সবার কি আর প্রেমের কপাল থাকে নাকি? এই যে আমাকে শহীদ ভাইয়ের কিন্তু প্রেমের কপাল। আসলে হ্যাঁ, কি বলো? এই যে আমাদের ভাবিরে বিয়ে করছে তো প্রেম কইরা। সেটা তো জানি, আরো প্রেম ছিল নাকি? হ্যাঁ, ওই যে শিলাপা লোকের প্রেম ছিল না? তাহলে কি অবশেষে সেই সময় এসে গেল যখন খায়রুলের জীবনের সবচেয়ে বড় রহস্যের পর্দা উঠতে চলেছে এবং তার বাবার বহু বছরের লুকিয়ে রাখা পরিচয় সামনে আসতে যাচ্ছে? দেনা পড়া নাটকের ১১৭ নম্বর এপিসোডে এমন এক সত্য উন্মোচনের ইঙ্গিত মিলছে যা শুধু একটি পরিবারের নয়, পুরো গল্পের ভিত্তিটাকেই নাড়িয়ে দিতে পারে। দর্শক বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি দেনা পড়া নাটকের ১১৭ নম্বর পর্বের একদম আগাম, বিস্ফোরক, চমকপ্রদ আর গভীর রহস্যে ভরা আপডেট নিয়ে, যেখানে প্রতিটি দৃশ্য হতে পারে আবেগ, উত্তেজনা আর অপ্রত্যাশিত মোড়ে ভরা। খায়রুল যে এতদিন নিজের পরিচয় নিয়ে শুধু প্রশ্ন আর অপমানের মধ্যে বড় হয়েছে, সেই প্রশ্নের উত্তর এবার হয়তো তার দরজায় কড়া নাড়ছে। এলাকা জুড়ে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গুঞ্জন। খায়রুল আসলে কার ছেলে? কেন তার বাবার নাম এতদিন আড়ালে রাখা হয়েছে? কেন তার মা এই বিষয়ে এলে সবসময় কথা ঘুরিয়ে দিয়েছেন? এই নীরবতার পেছনে কি শুধুই অতীতের কষ্ট, নাকি এমন এক সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে সমাজের সম্মানিত কারো মুখোশ খুলে যাবে? ১১৭ নম্বর এপিসোডে আমরা দেখতে পারি একটি পুরনো ঘটনার সূত্র ধীরে ধীরে সামনে আসছে। একটি পুরনো চিঠি, একটি লুকিয়ে রাখা দলিল আর একজন বৃদ্ধ মানুষের হঠাৎ করে ফিরে আসা মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক পরিস্থিতি যেখানে সত্য আর মিথ্যার দেয়াল ভেঙে পড়ার উপক্রম। খায়রুল নিজেও বুঝতে পারছে কিছু একটা বড় বিষয় তার কাছ থেকে লুকানো হয়েছে। সে হয়তো তার মায়ের চোখের দিকে তাকিয়ে উত্তর খুঁজবে, কিন্তু সেখানেও পাবে শুধু কান্না আর ভয়। এদিকে নিপা দাঁড়িয়ে আছে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে। খায়রুলের আসল পরিচয় জানার পর কি তার পরিবার এই সম্পর্ক মেনে নেবে, নাকি শুরু হবে নতুন অপমান আর সামাজিক চাপ? নিপা কি ভালোবাসার পাশে দাঁড়াবে, নাকি পরিবারের সম্মান রক্ষার নামে নিজেকেই দূরে সরিয়ে নেবে? ১১৭ নম্বর পর্বে নিপার ভেতরের টানাপোড়েন পরিষ্কার বোঝা যাবে। তার চোখে থাকবে ভয়, কষ্ট আর অজানা ভবিষ্যতের আতঙ্ক। কারণ সে বুঝতে পারছে সত্যটা শুধু একটি পরিচয় নয়, তাদের দুজনের ভবিষ্যৎকেও ঝুঁকির মধ্যে ফেলছে। অন্যদিকে খায়রুলের মায়ের অসুস্থতা এই পর্বে বড় ভূমিকা নিতে পারে। তিনি হঠাৎ আরও ভেঙে পড়বেন, নাকি এই অসুস্থতার আড়ালে আছে মানসিক চাপ আর অপরাধবোধ? তিনি হয়তো কারো কাছে বলতে চাইবেন সবকিছু, কিন্তু শেষ মুহূর্তে থেমে যাবেন, কারণ তিনি জানেন সত্য বের হলে শুধু একটি জীবন নয়, অনেক সম্পর্ক ভেঙে যাবে। পরিবারের ভেতরে উত্তেজনা বাড়তেই থাকবে। সন্দেহ, দোষারোপ আর লুকানো রাগ বিস্ফোরণের দিকে এগোবে। খায়রুল হয়তো সিদ্ধান্ত নেবে সে আর অন্ধকারে থাকতে চায় না। সে খুঁজে বের করবে তার অতীত। সে এমন একজন মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারে যাকে সে কখনো ভাবেনি তার জীবনের সাথে জড়িত। সেই মুখোমুখি হওয়ার দৃশ্য হতে পারে পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত, যেখানে একটিমাত্র স্বীকারোক্তি বদলে দিতে পারে বহু বছরের ইতিহাস। নিপা এদিকে হয়তো একা বসে ভাবছে তার ভবিষ্যৎ নিয়ে। তার সামনে বিয়ের স্বপ্ন আর বাস্তবের নির্মম সত্য একসাথে দাঁড়িয়ে আছে। সে কি সাহস করে খায়রুলের হাত ধরবে, নাকি চোখের জল লুকিয়ে সরে যাবে? তাকে বাঁচানোর জন্য পরিবার হয়তো চাপ দেবে সম্পর্ক ভাঙতে, কিন্তু হৃদয় কি এত সহজে মেনে নেবে? ১১৭ নম্বর এপিসোডে পারিবারিক সম্মান, ভালোবাসা, লুকানো অতীত আর বর্তমানের সংঘর্ষ একসাথে বিস্ফোরিত হতে পারে। পর্বের মাঝামাঝি হয়তো এমন একটি ইঙ্গিত দেওয়া হবে যে খায়রুল যার ছেলে বলে এতদিন ধারণা করা হচ্ছিল, সত্যটা তার থেকেও আলাদা হতে পারে। আর এই ভুল ধারণার পেছনে ছিল পরিকল্পিত নীরবতা। কেউ হয়তো ইচ্ছা করেই সত্য লুকিয়েছিল নিজের স্বার্থ রক্ষার জন্য। পর্বের শেষ দিকে থাকতে পারে সবচেয়ে বড় টুইস্ট। যখন মনে হবে সব সত্য সামনে চলে এসেছে, ঠিক তখনই নতুন একটি তথ্য এসে পুরো হিসাব গুলিয়ে দিতে পারে। হয়তো খায়রুলের পরিচয় শুধু একটি পারিবারিক বিষয় নয়, বরং জড়িয়ে আছে সম্পত্তি, পুরনো শত্রুতা আর প্রতিশোধের গল্প। এই এপিসোড হতে পারে দেনা পড়া নাটকের টার্নিং পয়েন্ট। এখান থেকেই শুরু হতে পারে নতুন অধ্যায়, যেখানে সম্পর্কের সংজ্ঞা বদলে যাবে, চরিত্রগুলোর আসল চেহারা প্রকাশ পাবে, আর দর্শক বুঝতে পারবে এতদিন যে গল্প দেখছিলেন তার ভেতরে আরও বড় গল্প লুকিয়েছিল। তাই এই পর্ব একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জরুরি, কারণ শেষ কয়েক মিনিটেই থাকতে পারে সেই দৃশ্য যেটার জন্য এতদিন অপেক্ষা করেছেন দর্শকরা। দেনা করা নাটকের ১১৭ নম্বর এপিসোডটি আপলোড করা হবে ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আসছে আরও বড় রহস্য, আরও বড় প্রকাশ, আর এমন সব সত্য যা পুরো গল্পটাই বদলে দিতে পারে। আপনাদের মতে খায়রুলের আসল পরিচয় কি? নিপা কি তার পাশে থাকবে, নাকি নতুন ঝড় তাদের আলাদা করে দেবে? কমেন্টে জানাতে ভুলবেন না।
দেখা হবে পরের আপডেট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জায়গা থেকেই গল্পটা যেন একেবারে নতুন গতিতে দৌড়াতে শুরু করবে, কারণ খাইরুলের সামনে যে সত্যের দরজা খুলেছে সেটার পেছনে আরও কতগুলো বন্ধ দরজা আছে তা সে নিজেও তখনও বুঝতে পারবে না। সে ভাববে অবশেষে তার পরিচয়ের রহস্য শেষ হয়েছে, কিন্তু বাস্তবে সেটাই হয়তো ছিল শুরু মাত্র। কারণ যে নামটা তার বাবার হিসেবে উঠে আসছে সেই নামের সাথে জড়িয়ে আছে ক্ষমতা, পুরনো সম্পর্ক ভাঙার ইতিহাস আর এমন কিছু সিদ্ধান্ত যা বহু বছর আগে নেওয়া হলেও তার প্রভাব আজও বর্তমান। খাইরুল হয়তো ধীরে ধীরে বুঝতে শুরু করবে তাকে দূরে সরিয়ে রাখাটা শুধু লজ্জা ঢাকার জন্য ছিল না, বরং কাউকে বাঁচানোর জন্য, কাউকে রক্ষা করার জন্য, অথবা কারো অপরাধ লুকিয়ে রাখার জন্য। এই উপলব্ধি তার ভেতরের পৃথিবীটা কাঁপিয়ে দিতে পারে। সে নিজের অতীতের প্রতিটি মুহূর্ত মনে করতে শুরু করবে, কেন তাকে অবহেলা করা হয়েছে, কেন তার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, কেন তার মা সবসময় ভয়ে ভয়ে থাকতেন। প্রতিটি স্মৃতি যেন নতুন অর্থ পেতে শুরু করবে। এদিকে নিপা এই সময়টাতে একদম একা অনুভব করতে পারে, কারণ সে একদিকে খাইরুলের কষ্ট দেখছে, অন্যদিকে নিজের পরিবারকে ভাঙতে দেখছে। তার মা বাবা হয়তো তাকে বুঝাতে চাইবেন এই সম্পর্ক ধরে রাখলে ভবিষ্যতে শুধু অশান্তি আর সামাজিক অপমান অপেক্ষা করছে, কিন্তু নিপার হৃদয় বারবার বলবে খাইরুল তো সেই মানুষ যে কোনো ভুল করেনি, তার অপরাধ শুধু সে সত্য জানত না, তাহলে শাস্তি সে পাবে কেন? এই প্রশ্ন তার ভেতরে আগুন জ্বালিয়ে দিতে পারে। 117 নম্বর এপিসোডের এই বাড়তি অংশে হয়তো আমরা দেখতে পাবো নিপা প্রথমবারের মতো সবার সামনে দাঁড়িয়ে নিজের কণ্ঠে কথা বলছে। সে হয়তো বলবে ভালোবাসা কারো জন্ম পরিচয়ের ওপর নির্ভর করে না, আর সেই দৃশ্য পরিবারে আরও বড় বিস্ফোরণ ডেকে আনতে পারে। কেউ তাকে সাহসী বলবে, কেউ অবাধ্য, কিন্তু সে জানবে এটাই তার সত্য। অন্যদিকে খাইরুলের মায়ের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে, কারণ এতদিনের চাপ হঠাৎ কমে যাওয়ার বদলে আরও বেড়ে যায় যখন নতুন নতুন প্রশ্ন উঠে আসে। তিনি হয়তো ভাববেন সত্য বললেই সব ঠিক হবে, কিন্তু বাস্তবে সত্য বলার পরই শুরু হয় বিচার, দোষারোপ আর অতীত ঘুরে বের করার খেলা। পরিবারে তখন পুরনো ঘটনা সামনে আসতে থাকবে। কে কাকে ভালোবাসত, কে কাকে ঠকিয়েছিল, কে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল, সেই ইতিহাস যেন বর্তমানকে তাড়া করবে। খাইরুল হয়তো জানতে পারবে তার জন্মের সাথে জড়িয়ে থাকা সিদ্ধান্তটা শুধু 2 জন মানুষের না, বরং কয়েকজন প্রভাবশালী মানুষের চাপে নেওয়া হয়েছিল। সেখানে ছিল সামাজিক মর্যাদা রক্ষা করার চেষ্টা, ছিল ভয়ের রাজনীতি, ছিল ভবিষ্যতের হিসাব। কিন্তু কেউ ভাবেনি একটা শিশুর জীবন কতটা বদলে যাবে এই সত্য জানার পর। খাইরুলের মধ্যে ক্ষোভ জন্মাতে পারে। সে হয়তো প্রশ্ন তুলবে, কেন তার জীবন নিয়ে অন্যরা সিদ্ধান্ত নিল, কেন তাকে সত্য জানার অধিকার থেকে বঞ্চিত করা হলো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে হয়তো এমন কাগজপত্র বা প্রমাণের সামনে আসবে যা প্রমাণ করে অনেক কিছু ইচ্ছে করে বদলে দেওয়া হয়েছিল। এদিকে নিপার পরিবার হয়তো এই পরিস্থিতিকে ব্যবহার করতে চাইবে সম্পর্কটা শেষ করার অজুহাত হিসেবে। তারা বলবে এই রহস্যের সাথে জড়িত থাকা মানে ভবিষ্যতে শুধু সমস্যা। কিন্তু নিপা তখন বুঝতে পারবে খাইরুলের পাশে দাঁড়ানো মানে শুধু প্রেম না, এটা ন্যায়ের পক্ষে দাঁড়ানো। এই উপলব্ধি তাকে আগের চেয়েও আরও দৃঢ় করে তুলতে পারে। 117 নম্বর এপিসোডের এই প্রসারিত অংশে আমরা দেখতে পারি একের পর এক মুখোমুখি সংলাপ, যেখানে প্রত্যেকেই নিজের অবস্থান পরিষ্কার করতে চাইছে। কেউ ক্ষমা চাইছে, কেউ দোষ চাপাচ্ছে, কেউ সত্য মানতে নারাজ। এই আবেগঘন সংঘর্ষ গল্পকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর ফিরে যাওয়ার পথ থাকবে না। একই সাথে ইঙ্গিত মিলতে পারে যে খাইরুলের পরিচয় প্রকাশে কারো বর্তমান অবস্থান হুমকির মুখে পড়েছে, তাই সে হয়তো চেষ্টা করবে নতুন মিথ্যা ছড়াতে বা প্রমাণ লুকাতে। এখান থেকেই শুরু হতে পারে নতুন ষড়যন্ত্রের ট্র্যাক, যেখানে সত্য আর মিথ্যার লড়াই আরও তীব্র হবে। নিপা আর খাইরুলের সম্পর্কও তখন নতুন পরীক্ষার মধ্যে পড়বে। তারা কি একসাথে এই চাপ সহ্য করতে পারবে, নাকি ভুল বোঝাবুঝি তাদের দূরে সরিয়ে দেবে? দর্শকরা তখন বুঝবে এই গল্প শুধু একটি পরিচয়ের রহস্য না, এটা মানুষের সাহস, দায়িত্ব, ভালোবাসা আর অতীতের ভুলের ফল ভোগ করার গল্প। এখান থেকেই দেনাপোড়া নাটক ঢুকে পড়বে তার সবচেয়ে আবেগপ্রবণ, উত্তেজনাপূর্ণ আর গভীর অধ্যায়, যেখানে প্রতিটি সিদ্ধান্তের মূল্য আছে, প্রতিটি কথার প্রভাব আছে, আর প্রতিটি সত্য নতুন ঝড় ডেকে আনতে পারে। আর এই ঝড় থামবে না এত সহজে, কারণ সামনে আসছে আরও বড় প্রকাশ, আরও কঠিন মুখোমুখি, আর এমন কিছু সিদ্ধান্ত যা বদলে দিতে পারে সবার ভবিষ্যৎ চিরতরে। এখানেই গল্পের আবেগ যেন এক নতুন উচ্চতায় পৌঁছে যায়, কারণ সত্য জানার পর মানুষের প্রতিক্রিয়া কখনো একরকম হয় না। কেউ ভেঙে পড়ে, কেউ বদলে যায়, কেউ প্রতিশোধ নিতে চায়, আর কেউ সবকিছু মেনে নিয়ে নতুন করে বাঁচতে চায়।
খাইরুল ঠিক কোন পথ বেছে নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সে হয়তো প্রথমে হতবম্ব হয়ে যাবে, কারণ এতদিন যে শূন্যতাকে সে নিজের ভাগ্য ভেবেছিল সেটাই ছিল কারো ইচ্ছাকৃত নীরবতার ফল। তার শৈশবের প্রতিটি অপমান, প্রতিটি একাকিত্বের মুহূর্ত তখন নতুন অর্থ পাবে। সে মনে করতে থাকবে স্কুলের সেই দিনগুলো যখন বন্ধুরা বাবার কথা বলতো আর সে চুপ করে থাকত। উৎসবের সময় যখন অন্যদের পরিবার একসাথে থাকত আর সে দূরে দাঁড়িয়ে দেখত। এই স্মৃতিগুলো তার ভেতরে জমে থাকা কষ্টকে আবার জাগিয়ে তুলবে। কিন্তু একই সাথে তার ভেতরে জন্ম নিতে পারে এক অদ্ভুত শক্তি, কারণ সে বুঝবে সে দুর্বল না, বরং এত কিছু সহ্য করেও দাঁড়িয়ে আছে। এই উপলব্ধি তাকে নিজের পরিচয়ের জন্য লড়াই করার সাহস দিতে পারে। এদিকে নিপা এই পরিবর্তিত খাইরুলকে দেখে নতুনভাবে ভাবতে শুরু করবে। সে বুঝতে পারবে তার ভালোবাসার মানুষটি শুধু একজন প্রেমিক না, একজন সংগ্রামী মানুষ, যার জীবনের লড়াই এখনও শেষ হয়নি। কিন্তু ভালোবাসা কি সবসময় শক্তি দেয়, নাকি কখনো কখনো আরও ভয় নিয়ে আসে? নিপা হয়তো ভাববে সে পাশে থাকলে খাইরুল শক্তি পাবে, কিন্তু তার পরিবার ভেঙে যাবে, আর দূরে গেলে খাইরুল একা হয়ে পড়বে। এই টানাপোড়েন তাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। তবুও হয়তো সে সিদ্ধান্ত নেবে সত্যের পাশে দাঁড়ানোই সঠিক, কারণ মিথ্যার ওপর দাঁড়ানো সুখ বেশি দিন টেকে না। পরিবারের ভেতরে তখন অদ্ভুত নীরবতা নেমে আসতে পারে। যে মানুষগুলো এতদিন একসাথে বসে হাসত, তারা হয়তো এখন একে অন্যের চোখের দিকে তাকাতে পারবে না, কারণ প্রত্যেকেই জানে তাদের কারো না কারো নীরবতা এই অবস্থার জন্য দায়ী। খাইরুলের মা হয়তো অপরাধবোধে কাঁদবেন। তিনি ভাববেন তিনি ছেলেকে রক্ষা করতে গিয়ে তাকে কষ্টই দিয়েছেন। কিন্তু তখন প্রশ্ন উঠবে, তিনি একা কেন এই বোঝা বইলেন? অন্যরা কোথায় ছিল? যারা সত্য জানত তারা কেন চুপ ছিল? এই প্রশ্নগুলো পরিবারকে ভেঙে আলাদা আলাদা শিবিরে ভাগ করে দিতে পারে। কেউ মায়ের পাশে দাঁড়াবে, কেউ অতীতের ভুল তুলে ধরে দোষ দেবে, আবার কেউ নিজের স্বার্থ রক্ষায় সত্য অস্বীকার করবে। এর মাঝেই ইঙ্গিত মিলতে পারে যে খাইরুলের পরিচয় প্রকাশে একটি পুরনো সম্পত্তি বা সামাজিক অবস্থানের হিসাব বদলে যেতে পারে। তাই কেউ কেউ মরিয়া হয়ে উঠবে এই সত্যকে থামাতে। হয়তো তারা নতুন গল্প বানাবে, পুরনো কাগজ গায়েব করার চেষ্টা করবে, বা কারো চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। এখান থেকেই নাটক ঢুকে পড়তে পারে এক নতুন রহস্যময় ধাপে, যেখানে শুধু আবেগ না, বুদ্ধির লড়াইও শুরু হবে। খাইরুল তখন বুঝতে পারবে সত্য জানার পর সবচেয়ে কঠিন কাজ হলো সেই সত্য প্রমাণ করা। সে হয়তো এমন একজন মানুষের সাহায্য চাইবে যিনি অতীত জানেন কিন্তু এতদিন মুখ খুলেননি, আর সেই মানুষটি হয়তো এখন আর চুপ থাকতে পারবেন না, কারণ সময় এসে গেছে সব বলার। এই ধাপে নিপা আর খাইরুলের সম্পর্ক আরও গভীর হতে পারে, কারণ তারা বুঝবে একে অন্যের ছাড়া এই লড়াই সম্ভব না। কিন্তু একই সাথে বিপদও বাড়বে, কারণ যারা সত্য লুকাতে চায় তারা তাদের আলাদা করতে চাইবে, ভুল বোঝাবুঝি তৈরি করবে, অবিশ্বাস ছড়াবে। এই মানসিক চাপের মধ্যেই ১১৭ নম্বর এপিসোড গল্পকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে প্রতিটি চরিত্রকে বেছে নিতে হবে তারা কোন পাশে থাকবে, সত্যের নাকি স্বার্থের, ভালোবাসার নাকি ভয়ের। এখান থেকেই শুরু হবে দেনা পড়া নাটকের সবচেয়ে বড় মানসিক যুদ্ধ, যেখানে অস্ত্র হবে স্মৃতি, প্রমাণ আর সাহস। আর এই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে সবার ভবিষ্যৎ চিরদিনের জন্য, কারণ কিছু সত্য একবার বেরিয়ে এলে আর কখনো আগের জায়গায় ফেরে না। আর সেই ফেরার পথ বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তটাই হতে পারে এই এপিসোডের আসল শক্তি, যেখানে দর্শক বুঝবে এই গল্প এখন আর শুধু রহস্য না, এটা ন্যায়ের জন্য দাঁড়ানোর গল্প, নিজের পরিচয় ফিরে পাওয়ার গল্প, আর ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে তার গল্প। আর এই অবস্থায় গল্পের আবহ যেন ধীরে ধীরে আরও ভারী হয়ে উঠবে, কারণ সত্য সামনে এলেই মানুষ শুধু মুক্ত হয় না, অনেক সময় নতুন বোঝাও কাঁধে এসে পড়ে। খাইরুল তখন হয়তো বুঝতে পারবে তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর পাওয়ার পরও তার ভেতরের শূন্যতা পুরোপুরি ভরেনি, কারণ পরিচয় জানা আর সেই পরিচয় নিয়ে বাঁচা দুইটা আলাদা লড়াই। সে ভাবতে পারে এতদিন সে যাকে নিজের দুর্বলতা ভাবত সেটাই ছিল তার শক্তি, কারণ সে কোনো পরিচয়ের ছাড়াই নিজের মতো বড় হয়েছে। কিন্তু এখন যখন সেই পরিচয় সামনে এসেছে তখন তার ওপর সমাজের নতুন দৃষ্টি পড়বে। কেউ তাকে সহানুভূতি দেখাবে, কেউ সন্দেহ করবে, কেউ হয়তো হিংসাও করবে। এই পরিবর্তিত আচরণ তাকে মানসিকভাবে নাড়িয়ে দিতে পারে। এদিকে নিপা তার পাশে দাঁড়াতে গিয়ে নিজেও সমাজের কথা শুনবে। তাকে বলা হবে সে ঝামেলায় জড়াচ্ছে, সে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে, কিন্তু তার ভেতরে তখন একটা দৃঢ় বিশ্বাস জন্মাতে পারে যে সত্যের পাশে থাকা মানে নিজের সম্মান বাঁচানো। সে হয়তো খাইরুলকে বলবে পালিয়ে গেলে হবে না, লড়তে হবে, কারণ সত্যকে প্রমাণ না করলে মিথ্যায় জিতে যাবে। এই কথাগুলো খাইরুলের মনে সাহস জোগাতে পারে। অন্যদিকে পরিবারের বড়রা হয়তো বসে সিদ্ধান্ত নিতে চাইবে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়,
কেউ প্রস্তাব দিতে পারে সবকিছু চুপচাপ মিটিয়ে ফেলতে, আবার কেউ চাইবে বিষয়টা চাপা দিতে। কিন্তু খায়রুল তখন হয়তো আর চুপ থাকতে রাজি হবে না। সে বলবে তার জীবন নিয়ে সিদ্ধান্ত এবার সে নিজেই নেবে। এই ঘোষণা পরিবারে নতুন ঝড় তুলতে পারে, কারণ এতদিন যে ছেলেটা চুপচাপ ছিল সে আজ নিজের অধিকারের কথা বলছে। এদিকে ইঙ্গিত মিলতে পারে যে অতীতের সেই মানুষটি যার সাথে খায়রুলের জন্মের সম্পর্ক বুঝতে পারবে সত্য জানার পর। সবচেয়ে কঠিন কাজ হলো সেই সত্য প্রমাণ করা। সে হয়তো এমন একজন মানুষের সাহায্য চাইবে যিনি অতীত জানেন কিন্তু এতদিন মুখ খোলেননি। আর সেই মানুষটি হয়তো এখন আর চুপ থাকতে পারবেন না, কারণ সময় এসে গেছে সব বলার। এই ধাপে নিপা আর খায়রুলের সম্পর্ক আরও গভীর হতে পারে, কারণ তারা বুঝবে একে অন্যকে ছাড়া এই লড়াই সম্ভব না। কিন্তু একই সাথে বিপদও বাড়বে, কারণ যারা সত্য লুকাতে চায় তারা তাদের আলাদা করতে চাইবে, ভুল বোঝাবুঝি তৈরি করবে, অবিশ্বাস ছড়াবে। এই মানসিক চাপের মধ্যেই ১১৭ নম্বর এপিসোড গল্পকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে প্রতিটি চরিত্রকে বেছে নিতে হবে তারা কোন পাশে থাকবে, সত্যের নাকি স্বার্থের, ভালোবাসার নাকি ভয়ের। এখান থেকেই শুরু হবে দেনাপড়া নাটকের সবচেয়ে বড় মানসিক যুদ্ধ, যেখানে অস্ত্র হবে স্মৃতি, প্রমাণ আর সাহস। আর এই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে সবার ভবিষ্যৎ, চিরদিনের জন্য। কারণ কিছু সত্য একবার বেরিয়ে এলে আর কখনো আগের জায়গায় ফেরে না। আর সেই ফেরার পথ বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তটাই হতে পারে এই এপিসোডের আসল শক্তি, যেখানে দর্শক বুঝবে এই গল্প এখন আর শুধু রহস্য না, এটা ন্যায়ের জন্য দাঁড়ানোর গল্প, নিজের পরিচয় ফিরে পাওয়ার গল্প, আর ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে তার গল্প। আর এই অবস্থায় গল্পের আবহ যেন ধীরে ধীরে আরও ভারী হয়ে উঠবে, কারণ সত্য সামনে এলেই মানুষ শুধু মুক্ত হয় না, অনেক সময় নতুন বোঝাও কাঁধে এসে পড়ে। খায়রুল তখন হয়তো বুঝতে পারবে তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর পাওয়ার পরও তার ভেতরের শূন্যতা পুরোপুরি ভরেনি, কারণ পরিচয় জানা আর সেই পরিচয় নিয়ে বাঁচা দুইটা আলাদা লড়াই। সে ভাবতে পারে এতদিন সে যাকে নিজের দুর্বলতা ভাবত সেটাই ছিল তার শক্তি, কারণ সে কোনো পরিচয়ের ছায়া ছাড়াই নিজের মতো বড় হয়েছে। কিন্তু এখন যখন সেই পরিচয় সামনে এসেছে তখন তার ওপর সমাজের নতুন দৃষ্টি পড়বে। কেউ তাকে সহানুভূতি দেখাবে, কেউ সন্দেহ করবে, কেউ হয়তো হিংসাও করবে। এই পরিবর্তিত আচরণ তাকে মানসিকভাবে নাড়িয়ে দিতে পারে। এদিকে নিপা তার পাশে দাঁড়াতে গিয়ে নিজেও সমাজের কথা শুনবে। তাকে বলা হবে সে ঝামেলায় জড়াচ্ছে, সে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। কিন্তু তার ভেতরে তখন একটা দৃঢ় বিশ্বাস জন্মাতে পারে যে সত্যের পাশে থাকা মানে নিজের সম্মান বাঁচানো। সে হয়তো খায়রুলকে বলবে পালিয়ে গেলে হবে না, লড়তে হবে, কারণ সত্যকে প্রমাণ না করলে মিথ্যাই জিতে যাবে। এই কথাগুলো খায়রুলের মনে সাহস জোগাতে পারে। অন্যদিকে পরিবারের বড়রা হয়তো বসে সিদ্ধান্ত নিতে চাইবে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। কেউ প্রস্তাব দিতে পারে সবকিছু চুপচাপ মিটিয়ে ফেলতে, আবার কেউ চাইবে বিষয়টা চাপা দিতে। কিন্তু খায়রুল তখন হয়তো আর চুপ থাকতে রাজি হবে না। সে বলবে তার জীবন নিয়ে সিদ্ধান্ত এবার সে নিজেই নেবে। এই ঘোষণা পরিবারে নতুন ঝড় তুলতে পারে, কারণ এতদিন যে ছেলেটা চুপচাপ ছিল সে আজ নিজের অধিকারের কথা বলছে। এদিকে ইঙ্গিত মিলতে পারে যে অতীতের সেই মানুষটি যার সাথে খায়রুলের জন্মের সম্পর্ক জড়িত তিনি হয়তো নিজেও অপরাধবোধে ভুগছেন। তিনি ভাবতে পারেন সময় থাকতেই সত্য বলেননি, এখন দেরি হয়ে গেছে। তবুও হয়তো তিনি সামনে এসে কিছু স্বীকার করবেন, আর সেই স্বীকারোক্তি একদিকে খায়রুলকে পরিচয় দেবে, অন্যদিকে আরও কিছু লুকানো দিক খুলে দেবে। দেখা যেতে পারে এই ঘটনার সাথে জড়িয়েছিল সামাজিক চাপ, পারিবারিক রাজনীতি আর এমন কিছু বোঝাবুঝি যা সময়মতো মেটানো গেলে আজকের পরিস্থিতি তৈরি হতো না। নিপা তখন বুঝতে পারবে এই লড়াই শুধু দুইজন মানুষের না, দুই প্রজন্মের ভুল আর সত্যের সংঘর্ষ। সে হয়তো পরিবারের সামনে দাঁড়িয়ে বলবে ভুল হয়েছিল, কিন্তু সেই ভুল ঢাকতে গিয়ে আরও ভুল করা ঠিক না। এই দৃশ্য পরিবারের নীরবতা নামিয়ে আনতে পারে, কারণ সত্য কথাটা অনেক সময় সবচেয়ে কঠিন শোনায়। একই সাথে এমন ইঙ্গিত আসতে পারে যে কেউ কেউ এখনও চায় না সব সত্য বেরিয়ে আসুক, কারণ তাদের বর্তমান অবস্থান বিপদে পড়তে পারে। তাই তারা চেষ্টা করতে পারে পরিস্থিতি ঘোলাটে করতে, ভুল তথ্য ছড়াতে বা মানুষকে বিভ্রান্ত করতে। এখান থেকেই গল্পে শুরু হতে পারে নতুন মানসিক খেলা, যেখানে কে সত্য বলছে আর কে অভিনয় করছে তা বোঝা কঠিন হয়ে যাবে। খায়রুল আর নিপা সম্পর্ক তখন নতুন পরীক্ষায় পড়বে। চাপ, ভুল বোঝাবুঝি আর বাইরের কথাবার্তা তাদের দূরে সরিয়ে দিতে পারে। কিন্তু যদি তারা একে অন্যের ওপর বিশ্বাস রাখতে পারে তাহলে এই ঝড়ই তাদের সম্পর্ককে আরও শক্ত করতে পারে। ১১৭ নম্বর এপিসোডের এই প্রসারিত অংশ তাই শুধু রহস্য উন্মোচনের গল্প না, এটা মানুষের সাহস, ভুলের দায় স্বীকার করার ক্ষমতা আর ভালোবাসার শক্তির গল্প, যেখানে প্রত্যেকেই নিজের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হবে। কেউ নিজের অপরাধ দেখবে, কেউ নিজের ভয়,
কেউ নিজের সাহস, আর এখান থেকেই দেনা পড়া নাটক ঢুকে পড়বে তার সবচেয়ে গভীর আবেগময় অধ্যায়, যেখানে সত্যের পথ সহজ না, কিন্তু সেই পথেই আছে মুক্তি। আর এই মুক্তির জন্যই শুরু হবে আসল লড়াই, যা বদলে দিতে পারে সবার ভবিষ্যৎ চিরদিনের জন্য। আর এই লড়াই যত সামনে এগোবে তত পরিষ্কার হয়ে যাবে যে সত্য কখনো একা আসে না। তার সাথে আসে অতীতের প্রতিটি চাপা পড়ে থাকা স্মৃতি, প্রতিটি অসমাপ্ত কথা, আর প্রতিটি মানুষের অপ্রকাশিত ভয়। খায়রুল হয়তো ধীরে ধীরে বুঝতে পারবে তার জন্ম শুধু একটি ব্যক্তিগত ঘটনা ছিল না, সেটা ছিল কয়েকটি জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্তের ফল, যেখানে ভালোবাসা ছিল কিন্তু তার থেকেও বড় ছিল ভয়, সমাজের চোখ, সম্মানের হিসাব, আর ভবিষ্যতের নিরাপত্তা। এই সব কিছুর মাঝে হারিয়ে গিয়েছিল একটি শিশুর অধিকার, নিজের পরিচয় জানার অধিকার। এই উপলব্ধি তাকে ভেতর থেকে বদলে দিতে পারে। সে হয়তো আগের মতো আবেগপ্রবণ থাকবে না, বরং শান্ত কিন্তু দৃঢ় হয়ে উঠবে। তার কথায় আসবে ওজন, তার চোখে থাকবে প্রশ্ন আর উত্তর খোঁজার জেদ। এদিকে নিপা এই পরিবর্তন লক্ষ্য করবে। সে বুঝবে খায়রুল আর আগের সেই সহজ ছেলেটা নেই। সে এখন অভিজ্ঞ, কষ্টে তৈরি একজন মানুষ। এই পরিবর্তন তাদের সম্পর্ককে একদিকে গভীর করবে, অন্যদিকে কঠিনও করে তুলবে। কারণ এখন তাদের ভালোবাসা শুধু অনুভূতি না, দায়িত্ব। নিপা হয়তো খায়রুলকে বলবে, তারা যদি পিছিয়ে যায় তাহলে যারা সত্য লুকিয়ে রেখেছিল তারা জিতে যাবে। আর এই কথাই হয়তো খায়রুলকে সামনে এগোতে অনুপ্রাণিত করবে। পরিবারের ভেতরে তখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে সবাই বুঝতে পারছে আর লুকিয়ে লাভ নেই, কেউ না কেউ সামনে এসে সব বলতে হবে। পরিবারের প্রবীণ কেউ হয়তো অতীতের সেই দিনের কথা তুলবেন যখন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সবকিছু চাপা দেওয়া হয়েছিল। তিনি হয়তো বলবেন তারা ভেবেছিলেন সময় সব ঠিক করে দেবে, কিন্তু সময় শুধু ক্ষত গভীর করেছে। এই স্বীকারোক্তি অনেক দেরিতে এলেও গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে যিনি খায়রুলের জীবনের সাথে সরাসরি জড়িত, সেই মানুষটি হয়তো নিজের অবস্থান নিয়ে ভেঙে পড়বেন। তিনি বুঝবেন নিজের সম্মান বাঁচাতে গিয়ে তিনি একজন সন্তানের জীবন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তার এই অনুতাপের মুহূর্ত দর্শকদের আবেগ ছুঁয়ে যেতে পারে। কিন্তু খায়রুল কি তাকে সহজে মেনে নেবে, নাকি তার ভেতরে জমে থাকা কষ্ট বাধা হয়ে দাঁড়াবে? এই মানসিক দ্বন্দ্ব গল্পকে আরও গভীর করে তুলবে। একই সময় ইঙ্গিত পাওয়া যেতে পারে যে এই সত্য প্রকাশে কারো অর্থনৈতিক বা সামাজিক অবস্থান বদলে যেতে পারে। তাই তারা শেষ চেষ্টা করবে পরিস্থিতি ঘোলাটে করতে। হয়তো মিথ্যা সাক্ষ্য দেবে, হয়তো অন্যদের প্রভাবিত করবে। এখান থেকেই গল্পে ঢুকে পড়বে সত্য প্রমাণের লড়াই, যেখানে শুধু আবেগ নয়, প্রমাণও দরকার হবে। খায়রুল তখন হয়তো সিদ্ধান্ত নেবে সে নিজের অতীতের সব কাগজপত্র খুঁজে বের করবে, সাক্ষী খুঁজবে আর সত্যকে প্রতিষ্ঠা করবে। নিপা এই যাত্রায় তার পাশে থাকবে, কিন্তু তার নিজের পরিবার তখন তাকে থামাতে চাইবে। তাকে বোঝাবে এই পথে গেলে সম্পর্ক ভেঙে যাবে। তবুও নিপা হয়তো বুঝবে কিছু সম্পর্ক বাঁচাতে হলে সত্যের মুখোমুখি হওয়া জরুরি। এই পর্যায়ে 117 নম্বর এপিসোড গল্পকে এমন এক মানসিক উচ্চতায় নিয়ে যাবে যেখানে প্রত্যেক চরিত্র নিজের ভেতরের মানুষটার মুখোমুখি দাঁড়াবে। কেউ সাহস বেছে নেবে, কেউ ভয়, কেউ সত্য, কেউ সুবিধা। দর্শকরা বুঝবে এই গল্পের আসল শক্তি রহস্য না, বরং মানুষের সিদ্ধান্ত আর তার পরিণতি। এখান থেকেই দেনা পড়া নাটক তার সবচেয়ে শক্তিশালী অধ্যায়ে প্রবেশ করবে, যেখানে এক একটা সংলাপ, এক একটা দৃষ্টি, এক একটা নীরবতাও গল্প বলবে। আর সেই গল্প বলবে সত্য চাপা থাকলে তার মূল্য সবাইকেই একদিন দিতে হয়। আর ভালোবাসা যদি সত্যের উপর দাঁড়ায় তবে সে সবচেয়ে বড় ঝড়ও পার করতে পারে। কিন্তু সেই পথ সহজ না, আর সেই কঠিন পথে এখন হাঁটতে শুরু করেছে খায়রুল আর নিপা। তাদের এই যাত্রা কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। আর সেই রহস্যের প্রতিটি ধাপই হতে পারে আবেগ, উত্তেজনা আর অপ্রত্যাশিত মোড়ে ভরা, যা দর্শকদের চোখ সরাতে দেবে না এক মুহূর্তের জন্য।